নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া সাহাবিহি আজমাইন। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু এই যে, মসজিদে জামায়াত করে সালাত আদায় করার পর মুসল্লিদেরকে নিয়ে ইমাম সাহেব সশব্দে সম্মিলিত মোনাজাত করা এবং মুসল্লিরা আমিন আমিন বলা, এই সপক্ষে কোনো দলিল আছে কিনা কোরআন সুন্নাহর আলোকে। আমরা এখন দেখব ইনশাআল্লাহ হানিফা মাযহাবের অনুসারী ভাইরা ফরজ নামাজের পরে সশব্দের সম্মিলিত মোনাজাতের পক্ষে যে দলিলগুলো উপস্থাপন করেছিলেন, সেই দলিলগুলো ফরজ নামাজের পরে সশব্দের সম্মিলিত মোনাজাতের সপক্ষে এই দলিলগুলো বাস্তবের সাথে মিল আছে কিনা। তাদের দেওয়া দলিল সম্মিলিত মোনাজাতের পক্ষে প্রথম দলিল হলো সহিহ বুখারী হাদিস নাম্বার 844। এই হাদিস বর্ণনা করেছেন মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতিব, আর তার নাম ছিল অররাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। অররাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে দিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একখানা পত্র লিখিলেন, চিঠি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিবেন, আমাকে দিয়ে লেখালেন। আর সেখানে লেখা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ পর বলতেন, কি বলতেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে এই দলিল উপস্থাপন করেছেন ফরজ নামাজের পরে হাত তুলে সশব্দে মুসল্লিদেরকে নিয়ে হাত তুলে মোনাজাত করা। এখন আপনারাই বলুন, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাতিবকে দিয়ে একখানা চিঠি লেখালেন। কাতিবের নাম ছিল অররাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিঠিতে লেখালেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলো, প্রত্যেক ফরজ নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এখন আপনারাই বলুন, এই হাদিস দিয়ে কি ফরজ নামাজের পরে ইমাম সাহেব সশব্দে দোয়া করবে আর মুসল্লিরা আমিন আমিন বলবে, তা কি প্রমাণিত হলো কিনা? আপনারাই বিচার করুন। এরপর আসুন তাদের দেওয়া 2 নম্বর হাদিস সম্মিলিত মোনাজাতের পক্ষে দলিল হিসেবে উপস্থাপন করেছেন। আর সেই হাদিসটি আছে জামিয়াতে তিরমিজিতে হাদিস নাম্বার 3579। এই হাদিস বর্ণনা করেছেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে রিওয়ায়াত করেছেন। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে রিওয়ায়াত করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, আল্লাহ তাআলা শেষ রাতে তার বান্দার সবচাইতে নিকটবর্তী হন। অতএব যারা ওই সময়ে আল্লাহর জিকির করে, নামাজ পড়ে এবং দোয়া করে, উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি পারলে তাদের দলভুক্ত হয়ে যাও, যারা শেষ রাতে দোয়া করে এবং নামাজ পড়ে। চিন্তা করেন, এই হাদিস দিয়ে ফরজ নামাজের পরে সশব্দে ইমাম দোয়া করবে আর মুসল্লিরা আমিন আমিন বলবে, এটা সাব্যস্ত করতে চাই। এটা কি সম্ভব হলো? এই হাদিস দিয়েও এটা সম্ভব নয়। এখানে তাহাজ্জুদের সালাত এবং দোয়া খয়রাতের কথা বলা হয়েছে। এরপরে আসুন তাদের 3 নম্বর হাদিস সম্মিলিত মোনাজাতের পক্ষে সহিহ বুখারী হাদিস নাম্বার 1029। এই হাদিসটি বর্ণিত আছে হযরত আনাস বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এক সময় একজন গ্রাম্য সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আর সেটা ছিল জুমার দিন। সে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, জিনিসপত্র, পরিবার, মানুষ সবই ধ্বংস হয়ে যাচ্ছে। এ কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উভয় হাত উত্তোলন করলেন দোয়া করার উদ্দেশ্যে ছিল, এবং সেখানে উপস্থিত ছিলেন, আর সেটা ছিল জুমার দিন। উপস্থিত সকলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাত উঠালেন দোয়ার জন্য।
এখন আপনারাই বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে কোনো মুসল্লি কিছু বলল না, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহাত তুলে হাত তুললেন, কেউ কোনো আরজ করলো না, যেটা মসজিদে হয়। এর সাথে কি এর কোনো মিল হলো? মিল হলো কি? এটা একটা প্রেক্ষাপটের ওপরে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, অনাবৃষ্টির কারণে মানুষজন ধ্বংস হয়ে যাচ্ছে, পশু-পাখি, পরিবার-পরিজন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠালেন, আর তার সাথে সাহাবায়ে কেরামরা হাত উঠালেন। তারা এই দলিল দিয়েও ফরজ সালাতের পরে নির্দ্বিধায় কোনো কিছু হলো বা না হলো, তাসবিহ তাহরিম পড়া লাগলো কি লাগলো না, সম্মিলিত মোনাজাত শুরু হলো সশব্দে। আর মুসল্লিরা সবাই আমিন আমিন বলল। এই দলিল কি সাব্যস্ত হলো সম্মিলিত মোনাজাতের? হানাফি ভাইরা এই দলিল দিয়েও সম্মিলিত মোনাজাত সাব্যস্ত করতে চায়। এবার আসুন আমরা 4 নম্বর হাদিসটা দেখি। আর সেই হাদিসটি আছে বিভিন্ন জায়গায় রেওয়াত করা আছে। প্রথমে সেই হাদিসটি রেওয়াত করা আছে আল মুজামুল কাবির তিত্তাবারানী, হাদিস নাম্বার 6142। তারপর আছে আত-তারগিব অত-তারহিব, হাদিস নাম্বার 144। তারপর আছে মাজমাউজ জামায়েদ, হাদিস নাম্বার 17341। তারপর আছে কানজুল উম্মাল, এই হাদিসে আছে 3145। এই একটি হাদিস এই কয়টা গ্রন্থে বর্ণিত আছে। এই হাদিসটা রেওয়াত করেছেন কি? এই হাদিসটা হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়াত করেছেন, তেনার থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো জামায়াত তাদের প্রয়োজন পূর্ণ করার আশায় আল্লাহর দরবারে হাত উঠায়, তখন আল্লাহর ওপর হক হলো পার্থিব বিষয়ে উক্ত জামায়াতকে প্রদান করা। তাহলে এই হাদিসে বর্ণিত আছে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো জামায়াত তাদের প্রয়োজন পূর্ণ করার আশায়, এখানে বলা হয়েছে যখন কোনো জামায়াত, তাহলে জামাতবদ্ধ হয়েছে শুধু ওই উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে? আল্লাহর কাছে দোয়া করার উদ্দেশ্যে। 50 জন 100 জন জামায়াত হয়েছে আল্লাহর কাছে দোয়া করার উদ্দেশ্যে। তাই আল্লাহ বলছেন, যখন কোনো জামায়াত তাদের প্রয়োজন পূর্ণ করার আশায় আল্লাহর দরবারে হাত উঠায়, তখন আল্লাহর ওপর হক হলো যে ওই বান্দার প্রতি পার্থিব বিষয় উক্ত জামায়াতকে প্রদান করা। পার্থিব মানে এই দুনিয়ার কোনো বিষয় নিয়ে যদি ওই জামাতবদ্ধ হয়ে যায়, তাহলে আখেরাতের বিষয় নিয়ে জামাতবদ্ধ হলে তার কোনো কিছু পাবে না। তাহলে এই দলিল দিয়েও তারা সম্মিলিত মোনাজাত সাব্যস্ত করতে চায় ফরজ নামাজের পরে। ইমাম সাহেব সশব্দে আর মুসল্লিরা আমিন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান দান করুন, সকলে বলুন আমিন। এবার আসুন আমরা দেখি কোরআনের কোন আয়াত দিয়ে সম্মিলিত মোনাজাত বা দোয়া করার পদ্ধতি আল্লাহ কি শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা প্রথমত দেখি সূরা বাকারা আয়াত নাম্বার 45 এবং 46। সূরা বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সূরা বাকারার 45 নম্বর আয়াত, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। অবশ্যই এটা কঠিন, কিন্তু বিনীতদের পক্ষে নয়। যারা ধারণা করে যে নিশ্চয়ই তারা তাদের রবের সাথে মিলিত হবে, এই ধারণা করে এবং তারও দিকে প্রতিগমন করবে, তাহলে আল্লাহ এখানে সূরা বাকারার 45 নম্বর এবং 46 নম্বর আয়াতে বলেছেন, যারা আল্লাহর সাথে মিলিত হবে এবং তারা তারও দিকে প্রতিগমন করবে, এই আশা যদি তাদের থাকে, এই ধারণা যদি তাদের থাকে, তাহলে তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। অবশ্যই এটা কঠিন, কিন্তু বিনীতদের পক্ষে নয়। তাহলে যারা সালাতে বিনয় নম্র, তারাই একমাত্র সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে, কারণ এটা কোরআনের আদেশ। আর মাধ্যম বলতে আমরা জানি সালাতের ভিতরে সালাম ফেরার পূর্বে যারা আল্লাহর সাথে সম্মিলিত হতে চায় এবং তারও দিকে প্রতিগমন করতে চায়, এই ধারণা করে নিশ্চয়ই তারা তাদের রবের সাথে সম্মিলিত হবে। তারা যেন ধৈর্য
ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করে। আর এটা হচ্ছে অবশ্যই কঠিন, কিন্তু বিনীতদের পক্ষে নয়। তাহলে সূরা বাকারায় ৪৫ এবং ৪৬ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম ফেরানোর পূর্বে নামাজের মাধ্যমে অর্থাৎ নামাজের মধ্যে আল্লাহর কাছে চাইতে বলেছেন, যা বলার তা বলতে বলেছেন। এটা তার মুমিন বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন, বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন। এবার আসুন আমরা দেখি সূরা আল আরাফ আয়াত নাম্বার ৫৫। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া প্রার্থনা করার পদ্ধতি কি শিক্ষা দিয়েছেন। সূরা আরাফ আয়াত নাম্বার ৫৫, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। আল্লাহ এখানে বলেছেন, তোমরা স্বীয় প্রভুকে ডাকো কাকুতি মিনতি করে, সংগোপনে, লোকচক্ষুর অন্তরালে, একাকী, নির্ভুমে, কান্নাকাটিরত অবস্থায়। উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। তোমরা আল্লাহকে ডাকো, অর্থাৎ স্বীয় প্রভুকে ডাকো। স্বীয় মানে নিজে, প্রভু মানে আপনার প্রভু, তাই বলা হয়েছে স্বীয় প্রভুকে ডাকো কাকুতি মিনতি করে, সংগোপনে, লোকচক্ষুর অন্তরালে, নির্ভূমে, একাকী, কান্নারত অবস্থায়। এবং এটাও বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, তিনি কিন্তু সীমা অতিক্রমকারীকে পছন্দ করেন না। তিনি বলতে আল্লাহ বলছেন, আমি কিন্তু সীমা অতিক্রমকারীকে পছন্দ করি না। তাহলে আল্লাহ প্রথমে শিক্ষা দিলেন আল্লাহর কাছে দোয়া করার পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিভাবে দোয়া করতে হবে, কিভাবে। তারপরে তিনি শিক্ষা দিলেন যে এটার ব্যতিক্রম যদি কেউ করে, তাহলে ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, তিনি সীমা অতিক্রমকারীকে পছন্দ করেন না। আল্লাহ বলছেন সীমা অতিক্রমকারীকে পছন্দ করি না। তাহলে এখানে আল্লাহ বলে দিয়েছেন, আমি যেভাবে পদ্ধতি শিখিয়ে দিলাম, আস্তে আস্তে বিনয়ের সাথে, একাকী, অনুচ্চ স্বরে, চিল্লাপাল্লা করে নয়, কান্নাকাটিরত অবস্থায়, ভীতিপ্রদত অবস্থায়, এই পদ্ধতি অতিক্রম যদি কেউ করে, ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, আমি সীমা অতিক্রমকারীকে পছন্দ করি না। তাহলে আল্লাহ দেখানো পথের সীমা অতিক্রম করা কি জায়েজ নাকি না জায়েজ, হারাম নাকি হালাল? তাহলে সশব্দে দোয়া করা আল্লাহ হারাম করেছেন। প্রেক্ষাপট ব্যতি রেখে এটা জায়েজ নয়, সওয়াবের জায়গায় গুনাহ হবে, হতে পারে কাবিরা গুনাহ। যেহেতু কোরআনের আয়াতের ব্যতিক্রম করা হচ্ছে, আল্লাহর নির্দেশের ব্যতিক্রম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝদান দান করুন। এবার আসুন আমরা দেখি সূরা আরাফ আয়াত নাম্বার ২০৫। আল্লাহ বলেছেন, অযকুর রাব্বাকা ফি নাফসিক। আল্লাহ বলছেন, তোমার রবকে মনে মনে বিনয় ও সংকোচ চিত্তে অনুচ্চস্বরে প্রত্যুষে ও সন্ধ্যায় স্মরণ করো। তাহলে এখানেও আল্লাহ বলেছেন সূরা আরাফের ২০৫ নম্বর আয়াতে, তোমার রবকে মনে সবিনয় ও সংকোচ চিত্তে অনুচ্চস্বরে প্রত্যুষে ও সন্ধ্যায় স্মরণ করো। তার মানে ফজরের সালাতের পর এবং আসরের সালাতের পর। এখানেও চিল্লা পেল্লে দোয়া করার কথা নিষেধ করা হয়েছে, জোরে আওয়াজ করে সশব্দে জিকির করাও নিষেধ করা হয়েছে। তাহলে কোরআনের আয়াতের হাইলাইট করলেন, আল্লাহ বলেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, আমি সীমা অতিক্রমকারীকে পছন্দ করি না। তাহলে এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন সশব্দে দোয়া করা এবং জিকির করা হারাম সাব্যস্ত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝদান দান করুন। সকলে বলুন আমিন। এই বক্তব্যটা হলো, আপনারা বুঝতে পেরেছেন উদ্দেশ্যটা কি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে প্রমাণিত নয়। কারণ কোরআনে কারীমের আয়াতের ব্যতিক্রম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি করতেন, তাহলে আল্লাহ বলেছেন তার গৃহবাদেশ আমি কেটে দিতাম, এবং যদি তিনি কিছু লেখার চেষ্টা করতেন, তাহলে তার ডান হস্ত আমি ধরে ফেলতাম। এটাও কোরআনের আয়াত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোরআনের আয়াতের কোন রকম ব্যতিক্রম করতেন, তাহলে এখানে পরিষ্কার তিনি নবুয়তের অপূর্ণ রেখে গেছেন, তিনার দায়িত্ব তিনি স্বয়ংসম্পূর্ণভাবে পালন করেননি। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝদান করুন। আমরা চাই বেদাতি আমল মুক্ত করে সরাসরি মানুষ কোরআন এবং সুন্নাহর উপরে উৎসাহিত হোক, এবং অন্যকে কোরআন সুন্নাহর আলোকে তারা আমল করার মতন সুযোগ পাক। এজন্য আমাদের এই কর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে সঠিকটা এবং কোরআন সুন্নাহর উপর আমল করার মতন তৌফিক এনায়েত দান করুন।
আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।